বহু দর কষাকষির পর বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক হার থিতু হয়েছে 20%। তবে এখনই স্বস্তিতে ভুগতে চান না ব্যবসায়ীরা। বলছেন, পণ্য নিয়ে দেন দরবারের সক্ষমতা অর্জনের লক্ষ্যে উন্নয়ন করতে হবে ব্যবসার পরিবেশের, যেখানে অর্থনীতিবিদদের পরামর্শ পণ্যের গুণগত মান আর বৈচিত্র্যকরণের মাধ্যমে ধরতে হবে লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ নতুন বাজার। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। দফায় দফায় বৈঠক আর বহু দর কষাকষির পর বাংলাদেশের ওপর থিতু হয় যুক্তরাষ্ট্রের 20% নতুন শুল্ক। মাস তিনেক স্নায়ুচাপের পর যাতে স্বস্তি মিলে খানিকটা, তবে বাড়তি শুল্কের ধকল কাটাতে জোরেশোরে আলোচনায় উঠে আসে নতুন বাজারের গুরুত্ব। তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। আর অন্য সব পণ্য মিলিয়ে যেখানে সবশেষ অর্থ বছরে রপ্তানির পরিমাণ প্রায় $900 কোটি। এই অবস্থায় চিন্তিত না হয়ে দর কষাকষি চালু রাখার পক্ষে মত ব্যবসায়ী নেতাদের, যেখানে দেশটির বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর এর পর্যবেক্ষণ অনুযায়ী জোর পদক্ষেপ নিতে হবে দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে। সামনে নেগোসিয়েশনের দরজাটা খোলা আছে কিনা এটা ইউএসটিআর আমাদেরকে এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমরা জানি না। যারা আমাদের টিম যারা নেগোশিয়েট করেছেন ওনারা হয়তো বলতে পারবেন যে না, আমাদের দরজা এখন খোলা আছে, আরও কিছু করা যায়। যেটা একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখন শুধু আমাদের গার্মেন্ট এক্সপোর্ট, অন্যান্য এক্সপোর্ট শুধু কম্পিটিটিভ হলে হবে না, প্রতিযোগী হলে হবে না, আমাদেরকে একটা ভালো ট্রেড ডিল করতে হবে আমেরিকার সাথে। তাদের দেশের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস যদি পেয়ে যাই, তাহলে বাংলাদেশের রপ্তানিটা অনেক গুণ বেড়ে যাবে এবং বিশেষ করে নিটওয়্যারের রপ্তানির ক্ষেত্রে একটা বিশাল সুযোগ তৈরি হবে। আমরা এই নেগোসিয়েশনটা যদি সফলভাবে করতে পারি তাহলে আমাদের জন্য অবারিত একটা সুযোগ তৈরি হবে। প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে সামনের দিনে চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিরও গুরুত্ব উঠে আসে সমসাময়িক পরিস্থিতিতে। এছাড়া ইউরোপ ও আমেরিকার বাজারের উপর নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নতুন বাজারে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, জাপান, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বছর ব্যবধানে বাড়লেও সেটি দেশগুলোর মোট আমদানির 1%ও নয়। তাই পণ্যের বৈচিত্র্যকরণ আর গুণগত মান বাড়ালে আয়ত্তে আসবে পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারও। একক বাজার আমরা নির্ভরশীল আমেরিকার উপর, ইট ইজ ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম এটা চলুক, এটা যেটা আছে আমি নির্ভরতা কমানোর দরকার নেই। আমরা কিন্তু বিকল্প বাজার অলরেডি অনুসন্ধানে নেমেছি এবং বিকল্প বাজার খুব ওয়ান্ডারফুলি রেসপন্ড করছে। যেমন অস্ট্রেলিয়া, জাপান, আমরা ব্রাজিল, হ্যাঁ, এই দেশগুলো স্পেশালি আরব এমিরেটস এবং সৌদি আরবিয়া, এখানে কিন্তু আমাদের চমৎকার প্রবৃদ্ধি হয়েছে। বিকল্প বাজারটির চাহিদাটা একটু পরেই আমরা অনুভব করব। পণ্য বহুমুখীকরণের, যেখানে অভ্যন্তরীণ ভ্যালু এডিশন বাড়ানোর দরকার আছে, বাজার বহুমুখীকরণের, যেখানে মার্কিন বাজারের বাইরে অন্য বাজারগুলোতে যাওয়া, এবং বিনিয়োগ বহুমুখীকরণের, যেটাতে দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদেরও বিনিয়োগের একটা সুযোগে তৈরি হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অর্থনীতিবিদদের পরামর্শ, চীনের বাজার থেকে সরে যাওয়া ক্রয়াদেশ ধরারও ইনভেস্টমেন্ট রিলোকেট হবে, সেই সুবিধাগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে। তো গার্মেন্টসের যে ক্যাপাসিটির বিবেচনায় তার একটা অংশ বাংলাদেশেও আসবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।